চাউল, আটা, ময়দা ছাড়াই আজকে নাস্তাটি তৈরি করে দেখাবো। একদম সহজ, একদম ইউনিক একটি নাস্তা। একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আর এই নাস্তাটি খুবই অল্প সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবেন। আসুন দেখে নিই। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করে নিচ্ছি। আজকের নাস্তাটি খুবই সহজ এবং হেলদি। তো আজকে নাস্তাটি তৈরি করে দেখাবো সুজি আর সাথে আলু দিয়ে এই নাস্তাটি তৈরি করব একদম সহজভাবে। তো এখানে আমি 1 কাপ মতো সুজি নিয়েছি, অল্প পানি দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। আপনারা চাইলে এটা সরাসরি তৈরি করে নিতে পারেন। তো এখানে আমি দেখুন সুজিটা ভিজিয়ে রাখছি। তারপরে যে একটা স্পেশাল চাটনি তৈরি করব তার জন্য এখানে আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা বাদাম। তো 1 চা চামচ মতো তেল দিয়ে বাদামটাকে ভাজা ভাজা করে নেব। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 4 টুকরো মতো রসুনের কোয়া। তো এই চাটনিটা বানানো খুবই সহজ, অল্প কিছু থাকলে এই চাটনিটা বানিয়ে নিতে পারবেন। আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, আর সাথে দিয়ে দেব একটা টমেটো মিডিয়াম সাইজের। টমেটোটা দেওয়ার পরে হালকা ভাজা ভাজা করে নেব। তো তারপরে এখানে আমি দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো 1 চিমটা মতো হলুদ পাউডার। তো সব কিছু দেওয়ার পরে হালকা ভেজে নিয়ে অল্প পরিমাণে পানি দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তাহলে দেখবেন টমেটোটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। আর এই চাটনিটা খেতে কিন্তু ভীষণ ভীষণ মজা হবে। এইভাবে একবার হলেও চাটনি করে খেয়ে দেখবেন। এই চাটনিটা আপনারা ইডলি ধোসার সাথে খেতে পারেন, বাকি আরও অন্য কিছুর সাথে খাওয়া যায়। তো এখানে দেখুন টমেটোটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তো একটা মিক্সার জারের মধ্যে আমি পেস্ট তৈরি করে নিয়েছি। তো এখানে চাটনিটা রেডি হয়ে গেছে। আপনারা চাইলে এরপরে তড়কাও লাগিয়ে নিতে পারেন। তো এটা আমি তড়কাটা পরে লাগাবো। তো এটা আমি সাইডে রেখে দিলাম। তারপরে যে আমি নাস্তাটি তৈরি করব তার জন্য এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি ছোট ছোট করে। আলু আর সুজির এই নাস্তাটি ভীষণ টেস্টি এবং হেলদি বলতে পারেন। তো এখানে একটা মিক্সার জার নিয়েছি, তার মধ্যে আলুটা প্রথমে আমি একটু ব্লেন্ড করে নেব। তো এই দেখুন আলুটা খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে। এখানে অল্প পরিমাণে পানি দিতে হবে, খুব বেশি পানি দিলে নাস্তাটি ব্যাটারটা পাতলা হয়ে যাবে, এটা ধ্যান রেখে পানিটা দিতে হবে। তো তারপরে আমি ভিজিয়ে রাখা সুজিটাও দিয়ে দিলাম। আর এখানে একদম অল্প পরিমাণে পানি দিতে হবে। পানিটা অবশ্যই বুঝে দেবেন, যেহেতু 1 কাপ সুজি নিয়েছি আমি, এখানে হাফ কাপ মতো টোটাল পানি লেগেছে। তো এখানে মিক্সারটা আমার রেডি হয়ে গেছে। তো ঢেলে নিচ্ছি একটা বাটির মধ্যে। তো এই ব্যাটারের ঘনত্বটা ঠিক এইরকম থাকবে, না বেশি পাতলা আবার না বেশি ঘন। তো এইভাবে দেখুন তৈরি করে নিতে হবে। তো এখানে আবার কি কি লাগছে সেগুলো দেখুন আমি দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি, একটা টমেটো কুচি, আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কাটা ব্যবহার করতে পারেন, যদি বাচ্চারা যদি খায় তাহলে এটা স্কিপ করতে পারেন, আর যদি বড়রা খায় তাহলে কাঁচা লঙ্কাটা দেবেন। আর এখানে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে, স্বাদ মতো লবণ। সব কিছুকে দেওয়ার পরে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। আর গোটা জিরাটা দিলে কিন্তু আমাদের এর খাওয়ার সাথে সাথে কিন্তু হজম শক্তি করতে সহযোগিতা করে। তো চেষ্টা করবেন জিরাটা দিতে, জিরাটাকে স্কিপ করবেন না। তো সব কিছু দেওয়ার পরে খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। তো এখানে আমি লাস্টে দিয়ে দিচ্ছি বেকিং সোডা, আমরা এটাকে খাবার সোডাও বলি। তো সব কিছু দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো সোডাটা দেওয়ার পরে দেখুন একটু হালকা হয়ে যাবে, আর অনেকটা কিন্তু ফর্মি হয়ে যাবে। আর ঘনত্বটা দেখেই বুঝতে পারছেন কতটা রেখেছি। তো এখানে ব্যাটারটা একদম তৈরি হয়ে গেছে। তো গ্যাস চুলার মধ্যে একটা ছোট্ট কড়াই বসিয়ে দিয়েছি। চেষ্টা করবেন ছোট কড়াইয়ের মধ্যে করতে, তাহলে দেখবেন নাস্তাটা খুব সুন্দরভাবে তৈরি হবে। তো কড়াইটাকে খুব ভালো করে গরম করে দিয়ে দিয়েছি 1 চা চামচ মতো রান্নার তেল। তারপরে ওপর ব্যাটারটা দিয়ে দিচ্ছি, আর এই ব্যাটারটা একটু মোটা করে দেব। একদম মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমি 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে এই নাস্তাটিকে তৈরি করে নেব। তো এই নাস্তাটি তৈরি করতে গেলে মিডিয়াম টু লো ফ্লেমেই করতে হবে। তো ঢাকনা খুলে আমি উল্টে দিচ্ছি। এক সাইডটা খুব সুন্দরভাবে হয়ে গেছে, আরও এক সাইডটা ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য জাল করে নেব। এটা হাই হিটে করবেন না, একদম লো ফ্লেমেতেই নাস্তাটি তৈরি করবেন, তাহলে দেখবেন ভিতর থেকে সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। নাহলে দেখবেন কাঁচা থেকে যেতে পারে, তখন খেতে ভালো লাগবে না।
যারা এই ধরনের নাস্তা খেতে পছন্দ করেন এই নাস্তাটি একবার হলেও বানাতে পারেন। তো এখানে নাস্তাটি হয়ে গেছে, তুলে নেব। এটি সকাল এবং সন্ধ্যা নাস্তাও আপনারা করতে পারেন এবং এটা আপনারা অফিসের টিফিনে এবং স্কুলের টিফিনেও বাচ্চাদের ক্যারি করতে পারেন। তো এখানে নাস্তাগুলো আমার তৈরি হয়ে গেছে। তো ওপরটা একদম ক্রিসপি আর ভেতরটা সফট। এখানে আমি চাটনির মধ্যে একটু তরকাও লাগিয়ে নিয়েছি, কারি পাতা, সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে। এইভাবে তরকা লাগিয়ে গরম গরম পরিবেশন করুন, নতুন একটি ইউনিক নাস্তা। আশা করছি আজকে নাস্তাটি ভালো লেগেছে। এখন অবধি আমার সাথে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। তো ভিডিওটিকে আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।